এটি হচ্ছে ইসোনিক H510 মাদারবোর্ডের বক্স। ভিতরে আছে একটি ইউজার ম্যানুয়াল, একটি ড্রাইভার সিডি, আইও ব্যাকপ্লেট, একটি সাতা কেবল। আর এটি হচ্ছে ইসোনিক H510 মাদারবোর্ডটি। আর এই হচ্ছে ইসোনিক H510 মাদারবোর্ডের ব্যাকসাইড। এটি হচ্ছে একটি ফোম। এই ফোম দিয়ে মাদারবোর্ডটি কেসিং এ অ্যাসেম্বলিং করলে মাদারবোর্ডটি বেশি নিরাপদ থাকে। নতুন মাদারবোর্ডের প্রসেসর সকেট স্টিকার দিয়ে আটকানো থাকে। র্যাম স্লটের উপর একটি স্টিকার থাকে। এটি হচ্ছে মাদারবোর্ডের আইও প্যানেল। আর এই দুটি হচ্ছে PS2 কিবোর্ড মাউস পয়েন্ট। এই দুটি হচ্ছে VGA ও HDMI পোর্ট। এটি হচ্ছে USB 3.2 জেন এবং USB 2.0 USB পোর্ট। এটি হচ্ছে RJ45 ল্যান পোর্ট। আর এই তিনটি হচ্ছে অডিও ইনপুট আউটপুট পয়েন্ট। আর এটি হচ্ছে M.2 NVMe স্লট। আর এটি হচ্ছে PCIe X1 স্লট। এই দুটি র্যাম স্লট। DDR4 32GB করে 64GB পর্যন্ত 3200 MHz এর র্যাম সাপোর্ট করে। ইসোনিক H510 মাদারবোর্ডের 4টি সাদা পোর্ট আছে। এখানে আপনারা 4টি হার্ড ডিস্ক কানেক্ট করতে পারবেন। এটি হচ্ছে প্রসেসর সকেট। 10 জেন 11 জেন প্রসেসর সাপোর্ট করে। সকেট মডেল হচ্ছে LGA1200। এটি হচ্ছে ফোন সাইড USB 3.0 কানেকশন, ফোন সাইড USB 2.0 কানেকশন। এ দুটি হচ্ছে CPU ফ্যান এবং সিস্টেম ফ্যান কানেকশন। ইসোনিক H510 মাদারবোর্ডের ক্যাপাসিটরগুলি সলিড ক্যাপাসিটর, তাই ক্যাপাসিটরগুলি অনেক দিন টিকবে। CPU পাওয়ার কানেক্টর। আর ইসোনিক H510 মাদারবোর্ডটি 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। ইসোনিক H510 মাদারবোর্ডের ফুল স্পেসিফিকেশন দেওয়া হলো, প্রয়োজনে দেখে নেবেন। তোমরা যদি ইসোনিক H510 মাদারবোর্ডটি কিনতে চাও তাহলে গাফফার কম্পিউটারে যোগাযোগ করো অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করো। ধন্যবাদ।